আজ শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। ভগবানকে সবাই যেভাবে ডাকে, ভগবান তার ডাকে সেভাবেই সাড়া দেয়। কিন্তু আমার তো আজকে মন্দিরে যাওয়ার মতো পরিস্থিতি নেই। তা দ্বিতীয় সোমবার, তা আমি ভাবলাম ঠাকুর তো সব কাছে সমান না, আজ আমি ঘরেই কিনা ঠাকুরকে পুজো দিই। তা মন্দিরে যে ডাকছে সেও ঠাকুর ভগবানকে পাচ্ছে, যে বাড়িতে পুজো দিচ্ছে সেও ভগবানকে পাচ্ছে। তাই আমি কী করলাম, আমি দুটো বাটিতে জল ভরে রেখে দিলাম, একটা গ্লাসে রেখে দিয়ে বরফ বানিয়ে ফেললাম। দিয়ে সারাদিন না খেয়ে থেকে, আজকে দ্বিতীয় সোমবার যেহেতু, না খেয়ে থেকে আমি শিবকে পুজো দিচ্ছি। জানি হয়তো তোমাদের কারো ভালো লাগবে না, আর এই শিবের কেউ কমেন্টও করবে না, লাইকও করবে না, শেয়ারও করবে না, কিন্তু কি বলো তো, আমি এই যে পুজোটা দিচ্ছি আমি পুরো মন থেকে দিয়েছি। কারণ আমার এটা ভালো লেগেছে যে ভগবানকে ঘরে বসে ডাকলেও ভগবানকে পাওয়া যায়। তবে আমি যদি ভগবানকে ঘরে বসে মন থেকে নিষ্ঠাভাবে ডাকি, তো নিশ্চয়ই সাড়া দেবে। তো তোমরা দেখো তো, আমার এই শিবটা কোনো অংশে কম নাকি? মনে হচ্ছে পুরো একবার হিমালয়ে শিব বসে আছে, ভগবানের ভিতরে বিরাজ করছে। কিন্তু আমার ঘরে কোনো কিছু ছিল না আজ, তবে যা ছিল, যেটুকু ছিল, আমি সেটুকু দিয়ে ওনাকে অর্পণ করলাম। আর পিছনে আমার হাজবেন্ড দাঁড়িয়ে আছে, আর সে ভাবছে যে আমি কি করছি, কিন্তু আমি তাকে মন থেকে পুজো দিয়েছি। তাই আমার কাছে ইনি সর্বশ্রেষ্ঠ শিব। এর থেকে বড় শিব আমার কাছে হয় না। তা মানুষের মনের ভক্তি হলো সবচেয়ে বড়। তাই মনের ভক্তিতে ভগবানকে ডাকলে সে নিশ্চয়ই সাড়া দেবে। তাই ঘরে আমার যা ছিল আমি ওই দিয়ে পুজো করেছি, আর মন থেকে ভগবানকে একদম করে দিয়েছি। কারণ ভগবানকে ডাকলে ভগবান না সাড়া দিয়ে থাকতে পারবে না। তোমরা আমার ভিডিওটা দেখে এড়িয়ে তো যাবে, কারণ আমি তো আর সেভাবে করতে পারিনি। তবে আমি যেইটুকু পেরেছি আমার সাধ্য মতো ভগবানের কাছে মাথা নিচু করে প্রণাম করলে ওদের শ্রদ্ধা